আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস দেখতে দেখতে শেষ হতে চলেছে। আজ হচ্ছে 11 রমজান চলতেছে। আসলে কখন যে চলে আসে আর কখন চলে যায়, মানে মনে হয় যেন চোখের পলক পড়তে দেরি। রমজান মাসটা এত দ্রুত চলে যায়, আসলে হাতে গোনা দিন তো, তাই মনে হয় দ্রুত চলে যায় দেখতে দেখতে। যেমন আমার বাবা আসলে 2 মাস বা 3 মাসের ছুটিতে যখন আসে, মনে হয় যেন এই পরশু এসেছে, এর মধ্যেই সময় শেষ, মানে এরকম একটা অবস্থা। রমজান মাসটাও সেরকমই আর কি। তা আমি এখানে রান্না বান্না করতেছি। সারাদিন রোজা থাকার পর ইফতারের পর রান্না করতে একদমই ইচ্ছে করে না, মানে শরীরটা একদমই ছেড়ে দেয়। তখন ইচ্ছে করে জাস্ট শুয়ে থাকি। তারপর তো আবার তারাবি নামাজ রয়েছে, তারাবি নামাজ পড়তেও আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। মানে এশার নামাজ, তারাবি নামাজ, তারপরে হচ্ছে কিছু দোয়া কালাম আছে, সব মিলিয়ে 1.5 ঘন্টার মতো আমার সময় লেগে যায়, কখনো এর বেশিও লাগে। আসলে আমি তাড়াহুড়া করে নামাজ পড়তে পারি না, আমি একটু ধীরে সুস্থে। আর তারাবি মানেই হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে রেস্ট করে করে নামাজ পড়ো। সেজন্যই চেষ্টা করি সন্ধ্যা রাতের আর ভোর রাতের যে খাবারটা সেটা দুপুরবেলায় রান্না করে রেখে দিতে। এতে হচ্ছে অনেক সুবিধা হয়, মানে ইফতারের পরে আর কোনো কাজের ঝামেলা থাকে না। আর দুপুরে রান্না বান্না শেষ করে হচ্ছে আমাদের ইফতারি বানানো হয়, মানে ইফতারের জন্য যা যা বানানো হয় আর কি, সব হচ্ছে 5:30টার ভিতরে ক্লিয়ার করে ফেলা হয়। তারপর হচ্ছে মুনাজাত ধরে বসে থাকি আল্লাহর কাছে যে কখন আজান দিবে, কখন পানি খাবো। মানে ক্ষুধা লাগে না আমার, বেশি সমস্যা হচ্ছে তৃষ্ণা লাগে, প্রচণ্ড পরিমাণ পানির পিপাসা লাগে। খাবারের জন্য যে ক্ষুধা লাগে বা খেতেই হবে এইরকমটা মনে হয় না। তো এই তো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু আজকে গরু গোশ রান্না করব, সেটা বলিনি, মানে বকতে বকতে ভুলেই গেছি যে কি রান্না করতেছি। এখানে গরুর গোশ রান্না করব, সেজন্য আমি মশলা কষাচ্ছি। আর রেগুলার যে মশলাগুলো আমরা খাই গরুর গোশে সেগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আসলে গোশ রান্না করার সময়, যে কোনো ধরনের গোশ রান্না করার সময় মশলাটা যদি সুন্দর করে কষান তাহলে কিন্তু রান্না খুব মজা হয়। আমি এখানে বেশ অনেকটা সময় নিয়ে মশলা কষিয়েছি। এবার ধুয়ে রাখা গরুর গোশগুলো দিয়ে দিলাম। এবার গরুর গোশ দেওয়ার পর আরও আধা ঘন্টার মতন এটাকে মানে কষিয়ে নিব। মানে কষানোতেই হচ্ছে গোশ সিদ্ধ হয়ে যাবে, এরকমভাবে কষাতে হবে। কষানো মাংস তুলে খাওয়া যাবে এমনভাবে কষাবো। তারপর হচ্ছে এর মধ্যে আলু আর হচ্ছে ঝোল দিব। আলুটা দিতে হয়, আমার ভাই না হলে চিল্লাচিল্লি করে, মানে ও গরুর গোশের মধ্যে আলু খেতে ভালোবাসে। আর তাছাড়া আমার ছেলেও গরুর গোশের আলু খেতে ভালোবাসে, সেজন্যই আর কি আলু দিব। আর গরুর গোশের সঙ্গে আলু দিলে কিন্তু ওই আলুটা অন্যরকম টেস্ট হয়, সবাই খেতে পছন্দ করে। তো এখানে 4-5টা আলু, মানে বড় সাইজের না, ছোট ছোট সাইজেরই 4-5টা আলু কেটে দিয়ে দিয়েছি। আর এই দেখেন এখন কিন্তু আমার গোশ কষানো একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনি যেরকম ঝোল রাখতে চান সেরকম পানি দিয়ে জাস্ট হচ্ছে মাখা মাখা হলে তুলে নিতে হবে। এই হচ্ছে নর্মাল গোশ রান্না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবার আপনি যেরকম ঝোল রাখতে চান সেরকম পানি দিয়ে জাস্ট হচ্ছে মাখা মাখা হলে তুলে নিতে হবে। এই হচ্ছে নর্মাল গোশ রান্না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।